নিরপেক্ষ পরমাণু যে ছিল তার অবশ্যই জারণ সংখ্যা কি হবে, শূন্য হবে। এখানে হাইড্রোজেনের শুরুতে কি দিব প্লাস, ফসফেটের শুরুতে কি দিব বলতো মাইনাস। এখানে জিঙ্কের সামনে কি দিব প্লাস, ফসফেটের সামনে দিব কি মাইনাস। এবং নিরপেক্ষ দেখো হাইড্রোজেন যে আয়ন আছে, পরমাণু অণু আছে, এদের জারণ সংখ্যা কি হবে, শূন্য। এবার খেয়াল করো দ্বিতীয় 3 নম্বর কাজ শেষ। এরপর কি করবো আমরা, সংখ্যাগুলো এক্সচেঞ্জ করে ফেলবো। এখানে খেয়াল করে দেখো যে হাইড্রোজেনের সাথে ছিল 3, এই 3 যাবে কোথায়, এইখানে। এবং এই ফসফেটের সাথে কিছু নাই, তার মানে কি আছে বলতো 1 আছে, 1টা যাবে কোথায়, এই যে হাইড্রোজেনের সাথে যাবে আমার 1। অনুরূপভাবে এখানে খেয়াল করো জিঙ্কের সাথে দেখো, জিঙ্ক তার যদি 2 ইউজ করেছে, সো এই ফসফেটের সাথে যে 2 এটা যাবে জিঙ্কের জায়গায়, জিঙ্কের সাথে 3 এটা যাবে কি আমার ফসফেটের জায়গায়। এবার তুমি খেয়াল করো যেখানে দর্শক আয়ন আছে কোনটা, এ ফসফেট, ফসফেটের রাসায়নিক বিক্রিয়ার শুরুতেও কি ছিল, তার যাওয়ার মান ছিল -3, এখানে বিক্রিয়া শেষেও তার যাওয়ার মান কি আছে বলতো -3। সুতরাং আমি বলতে পারি যে BO4 এই 3 মাইনাস এরা হলো কি দর্শক আয়ন, এরা হলো আমার দর্শক আয়ন। এবার খেয়াল করো যে জিঙ্ক শুরুতে কি ছিল, জিঙ্ক শুরুতে ছিল 0, জিঙ্ক পরবর্তীতে হয়ে গেছে কত +2। তার মানে কি তার জারণ সংখ্যা কি হয়েছে, এখানে বৃদ্ধি পেয়েছে, জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তার কিন্তু হবে কি ধনাত্মক মান বৃদ্ধি পেয়েছে, মানেই তার জারণ। তাহলে এখানে জিঙ্কের হয়েছে আমার জারণ। এবার খেয়াল করো হাইড্রোজেনে কি ছিল +1, সেখান থেকে হাইড্রোজেন কি হয়ে গেছে এখানে বলতো 0। তার মানে হাইড্রোজেনের হয়েছে কি এখানে জারণ সংখ্যা +1 থেকে 0, তার মানে হ্রাস পেয়েছে। সুতরাং হাইড্রোজেনের হয়েছে কি এখানে বিজারণ। এবার দেখো যদি আমি লিখি অর্ধজারণ, অর্ধজারণ এবং অর্ধবিজারণ, অর্ধজারণ, এখানে কি অর্ধবিজারণ, অর্ধবিজারণ। জারণ কার হয়েছে খেয়াল করে দেখো, জিঙ্কের হয়েছে জারণ। সো জিঙ্ক শুরুতে কি ছিল, সেটা ছিল জিঙ্ক, বিক্রিয়া শেষে কি হয়েছে বলতো, জিঙ্ক +2 আয়নে পরিণত হয়েছে, 2+ আয়নে পরিণত হয়েছে। কথা অর্থ জিঙ্ক কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করেছে কয়টা, দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে। কিন্তু কথা হলো যেখানে জিঙ্ক আছে কয়টা, জিঙ্ক আছে মোট 3টা। সো একটা জিঙ্ক যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে 3টা জিঙ্ক কি করবে, 3টা জিঙ্ক ত্যাগ করবে হচ্ছে 6টা ইলেকট্রন। ত্যাগ করে সে কি করবে, দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন তুমি এটাকে আয়ন হিসেবে লিখবা, আচ্ছা আমরা এখানে আয়ন হিসেবে লিখি যে জিঙ্ক 2+ আয়ন, যখন তুমি প্লাস হিসেবে লিখবা তখন কিন্তু জিঙ্কের নিচে আর এরকম 3 লেখা যাবে না। এই সংখ্যাটাকে তখন কি করবো আমরা সামনে লিখবো। খুব ভালোভাবে মনে রাখো, যখন তুমি কোন একটা পরমাণুকে আয়ন হিসেবে লিখবা তখন তার নিচের যে সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো কিন্তু তার নিচে লেখা যাবে না, এই সংখ্যাটাকে তখন সামনে লিখতে হবে। তাহলে 3টা জিঙ্ক 6টা ইলেকট্রন ত্যাগ করে 3 জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। এখন এই যে 6টা ইলেকট্রন ত্যাগ করলো, এই 6টা ইলেকট্রন কি করতে হবে আমাকে এখন গ্রহণ করতে হবে। এখন খেয়াল করো হাইড্রোজেন শুরুতে কি ছিল বলে H+, সে কি করেছে বলতো, সে বিক্রিয়া শেষে হয়ে গেছে হাইড্রোজেন কি নিরপেক্ষ পরমাণু হয়ে গেছে। এখন তুমি খেয়াল করো যে একটা হাইড্রোজেন আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়, হাইড্রোজেন 0। এখন আমার প্রশ্ন হলো এখানে হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে মোট 6টা। তাহলে এই 6টা হাইড্রোজেন কি করবে, এই 6টা ইলেকট্রন আমার এখন কি করবে, গ্রহণ করবে। তাহলে 6টা হাইড্রোজেন 6টা ইলেকট্রন গ্রহণ করলে এখানে কি আমি লিখতে পারবো 6H0, না তখন লিখতে পারবো না, কারণ আমরা জানি যে হাইড্রোজেন